হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমাদের আমার অন্য একটি আরও ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো এটা ছিল জামাই ষষ্ঠীর দিনের সারাদিনের ভিডিও। তো সকালবেলা থেকেই শুরু করলাম। ব্রেকফাস্টে ছিল পরোটা আর তরকারি, আর সোজা এসছি দুপুরে রান্নাবান্নায়। তো সেদিন হয়েছিল ইলিশ আর চিকেন, তোমরা তো দেখেইছো। আর এখানে সবজিও কী সব এনেছিল ওগুলো অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করেই রেখেছিলাম আগে, বাট পোস্ট করার সময় হয়নি, তাই ভাবলাম আজকে লং ভিডিওতে পোস্ট করে দিই। আর বাইরে এসেছিলাম কিছু কারি পাতা নিতে, কুরকুরে আলু ভাজা করেছিলাম, সেজন্য আমি আলু ভাজাতে কারি পাতা ব্যবহার করি। তো দেখো গাছটা কি সুন্দর হয়েছে। আর একটু একটু করে এখানে সব কিছু আগে আমি রেডি করে নিয়েছিলাম। এখানে নুন দিয়ে মেখে রেখেছিলাম, কুচি করে আলু কেটে, আর চিকেনের মশলার জন্য সব কিছু হাতের কাছে সব রেডি করে নিয়েছিলাম। আর পেস্টের জন্য শুকনো লঙ্কা, তোমরা তো জানোই, তবুও বলছি। তো যে বসে গেছে রান্না বান্না। আগে আলু ভাজাটা করে নিয়েছিলাম, তারপর কারকল ভাজা, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর প্রিপারেশন একটু একটু করে চলছে। এদিকে রান্নাও করছি, এদিকে একটু একটু করে সব রেডিও করছি, কেননা আমার দেরি হয়ে গেছিলো। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি ছিল, তো সেজন্য রান্না বসাতেই দেরি হয়ে গেছিলো। এদিকে বরের জন্য একটু স্পেশাল কিছু করতে চাইছিলাম, এই আর কি। তো এই যে ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি। দু পিস মাছ আমি ভেজে রেখেছিলাম দুজনের জন্য, আর বাকি যে মাছগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি সর্ষে দিয়ে কাঁচা মাছ রান্না করেছি, সর্ষে ইলিশ। তো এই যে দেখো মাথাগুলোকেও না একটু তেলের মধ্যে নাড়িয়ে নিয়েছিলাম। এখানে পেঁয়াজ, সর্ষে আর কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে একসঙ্গে মাছগুলোকে ভালো করে আগে মেখে রেখে দিয়েছিলাম, সঙ্গে কিন্তু সর্ষের তেলও অ্যাড করেছি। তো এই যে দেখো মাথাগুলোকে একটু ভেজে নিয়েছিলাম, আর মাছগুলো সবগুলোই কাঁচা ছিল। কাঁচা মাছটা রান্না করলে অনেকটা সফট হয়, আমার ভীষণ ভালো লাগে কাঁচা মাছ রান্না করলে। তো আমি সর্ষে ইলিশটা এভাবেই করি, তোমরা কিভাবে করো একটু জানিও, একবার না হয় তোমাদের রেসিপিটাও ট্রাই করব। দেখো সুন্দর করে এগুলোকে আমি মেখে আগে রেখে দিয়েছিলাম। আর এদিকে মেখে বলছিলাম এমনি সবসময় তো আর কাঁসার বাসনপত্র ব্যবহার করা হয় না, তো আজকে ভেবেছিলাম কি যে মানে সেদিনকে জামাই ষষ্ঠীর দিন বরকে একটু স্পেশালভাবে খাওয়াবো, যেহেতু বাপের বাড়ি যাওয়া হয়নি ষষ্ঠীর দিন, তাই। তো এই যে মাছ ভাজা তেলেই কিন্তু আমি পুরো মেখে রাখা মাছটা একবারেই দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি জল, এটাকে আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই, সোজা ঢেকে দিয়েছি। একটুখানি ঠিকঠাক করে ঢেকে দিয়েছি, এটা ভাপেই হয়েছে, পুরো মাছটা কিন্তু ভাপে আমি করেছি। আর এই যে আলু ভাজাতে কিছু কারি পাতা ভাজা আর বাদাম ভাজা রেখে, মানে কন্টেনারে রাখা যায়, বাট আমি পলিথিনে রেখে দিয়েছিলাম, না হলে আবার আলু ভাজাগুলো নরম হয়ে যায়, তাহলে খেতে ভালো লাগে না। তো এইভাবে কুরকুরে আলু ভাজা করলে কিন্তু বেশ ভালো লাগে, তোমরাও করতে পারো। এই দেখো একদম টাইট, আমি হাত ধুয়ে নিয়ে তারপর সুন্দর করে এভাবে করে রেখে দিয়েছি। আর ওইদিকে রেডি করতে করতে এদিকে মাছটাও হয়ে গেছে রেডি। একটুখানি চিনি আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিয়েছি। মাছগুলো এত ভালো ছিল না, মানে কি বলি। আর এখানে বসে গেছে মাংস, সরি কথা একটু আটকে আসছে। আর এই যে চিকেন, তো চিকেনও রান্না হয়ে গেল, একবারে সব কিছু মশলা দিয়ে মাখিয়ে টাকিয়ে চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি বাসনপত্র সব গুছাচ্ছিলাম, মানে কি করে বরকে রেডি করে খাওয়াবো একা হাতে। এদিকে 3টেও বেজে গেছিলো, খুব তাড়াহুড়ো করছিলাম। আর মাংসটা একদম জাস্ট ওয়াও হয়েছিল খেতে সেদিনকে। তাড়াহুড়ো রান্না অ্যাকচুয়ালি না ভীষণ ভালো হয়, আস্তে ধীরে যেদিন করি সেদিনকে কিন্তু এতটা ভালো হয় না, বাট সেদিনকে রান্না বান্না খুব ভালো হয়েছিল, হুড়ো তাড়া করে একদম করেছি। আর চিকেনটা তো মানে কি বলি, ভীষণ ভালো হয়েছিল, এডিটিংয়ের সময় খেতে ইচ্ছে করছে। আর এইদিকে দেখো কাঁসার বাসনপত্র বের করে আমি লেবু দিয়ে ভালো করে মেজে চকচকে করে রেখেছি, কারণ ভেতরে রাখলে তো সবাই জানো একটু কালো কালো পড়ে যায়। আর চিকেনও কিন্তু এদিকে পুরো রেডি হয়ে গেছে, ততক্ষণে আমার একটু মাখো মাখো করে করেছিলাম। তো নামিয়ে নিয়ে আর বরের জন্য এই যে দেখো ভাতটা রেডি করে একদম সব কিছু সুন্দর করে রেডি করে রেখে দিয়েছি। এখানে আম কেটে ঢেকে রেখেছিলাম, না হলে আবার কালো হয়ে যায়। ভাতও সুন্দর করে বেড়ে রেখে বরকে ফোন করে দিয়েছি যে তাড়াতাড়ি চলে এসো, সারপ্রাইজ আছে। তো সব রেডি করে ঘেমে গেটে আমি একসা রান্নাবান্না করতে করতে বরের অপেক্ষা, যদিও শাশুড়ি বাড়িতে নেই, তাই আমি একটু আদর যত্ন করে খাওয়াচ্ছি, এই আর কি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা, দেখো কি সুন্দর করে সাজিয়ে বরকে দিয়েছি খেতে। বর তো ভীষণ খুশি, ভীষণ খুশি, কিন্তু বলছিল কি যে আমার আরও একটু ভাত লাগবে, এটুকু ভাত আমার কম হয়ে যাবে। অ্যাকচুয়ালি এতটুকু ভাত তো আমরা সাজানোর জন্য দেই, আর একটু করে তো আমরা খাই।